হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু সাকসেস স্টাডি চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে তোমাদের একাদশ শ্রেণীর যে প্রকল্প দাসপ্রথা ও সমকালীন বিশ্বে তার প্রভাব, এই প্রকল্পটা নিয়ে আলোচনা করব। তোমাদের যে অংশটা প্রথমে প্রকল্পের নাম হিসাবে নীল কালির যে অংশটা দেখতে পাচ্ছ, দাসপ্রথা ও সমকালীন বিশ্বে তার প্রভাব, এটা লিখবে। তারপরে তো তোমরা জানো এটা ফন্ট পেজের, যেটা তোমরা নিজেদের মতো করে ফন্ট পেজটা তৈরি করবে। পরবর্তীতে নিচে তোমরা প্রকল্পের রূপরেখা ও পরিকল্পনা এই অংশটা আছে, এখানে তোমরা এই পয়েন্টটা করবে, ঠিক আছে। তারপরে চলে আসি প্রকল্পের উদ্দেশ্য। দেখতে পাচ্ছ আমি বিস্তারিতভাবে আলোচনা করছি না, পয়েন্টগুলো সম্পর্কে বলে দিচ্ছি। প্রকল্পের যে উদ্দেশ্য সেগুলো পয়েন্ট ওয়াইজ তোমরা তৈরি করবে। পদ্ধতি ও তথ্য সংগ্রহ, এটা একটা পয়েন্টে করে দেবে, ইংরাজি নামটা না লিখলেও হবে। এই পয়েন্টটা লিখবে, এখানে দুটো পয়েন্ট আছে, এগুলো দেবে। এবং দ্বিতীয় পর্বে, এতটা প্রথম পর্বের মধ্যে ছিল, এবং দ্বিতীয় পর্বে বিষয় বিশ্লেষণ, এই বিষয় বিশ্লেষণের অংশটা আছে, এটা কয়েকটা পার্ট আছে। প্রথমে দেখো দাসপ্রথা কী ও দার্শনিকদের দৃষ্টিভঙ্গি, এইটা অবশ্যই লিখবে। পরের পয়েন্টগুলো পরপর যে সমস্ত দার্শনিক আছে দাসপ্রথা নিয়ে বলেছে এই বিষয়ে লিখবে। তারপরেরটা দেখো বিভিন্ন দেশের সভ্যতা অনুযায়ী দাসত্বের উদ্ভব ও বিস্তারের কারণ, এই অংশটা দেখো ছকের সাহায্যে সুন্দরভাবে তৈরি করে দেওয়া আছে। এইরকমভাবে তোমরা তৈরি করতে পারো, তোমরা চাইলে নিজের মতো করেও তৈরি করতে পারো, ঠিক আছে। বিভিন্ন দেশে প্রাচীন গ্রীসে, প্রাচীন রোমে, প্রাচীন মিশরে, প্রাচীন ভারতে দাসপ্রথার সম্পর্কে আলোচনা করা হয়েছে। পরে আছে কি দাসদের শ্রমের প্রকৃতি ও সামাজিক মর্যাদা, ঠিক আছে। এই অংশটা তোমরা করবে, তোমরা ভিডিওটা পজ করে নিজের মতো করে দেখে তৈরি করে নেবে। দাসদের শ্রমের প্রকৃতি ও সামাজিক মর্যাদা, এই পয়েন্টটা আছে, এটা খুব সুন্দরভাবে এখানে বিস্তারিত আলোচনা করা আছে, দেখে নেবে। দুইয়ের 4 পয়েন্টে আছে কি দাসমুক্তির প্রক্রিয়া, এই পয়েন্টটা আলোচনা করবে। এবং 2-এর 5-এ যে পয়েন্টটা আছে যে প্রাচীন অর্থনীতিতে দাসপ্রথার ভূমিকা, ঠিক আছে, এই অংশটা আছে, এটা প্রত্যেকটা পয়েন্ট করে আলোচনা করা হয়েছে, দেখে নেবে। পরের পয়েন্টটা দেখো 2-এর 6 যে পয়েন্টটা আছে সমকালীন বিশ্বে দাসপ্রথার দীর্ঘমেয়াদী প্রভাব ও সিদ্ধান্ত, ঠিক আছে, দেখে নেবে, ভিডিওটা পজ করে তৈরি করে নেবে। এরপরে দেখো তৃতীয় পর্বে 3টি পর্বে ভাগ করা হয়েছে। তৃতীয় পর্বে মূল্যায়ন, পঠন সীমা ও কৃতজ্ঞতা, এই 3টে অংশে ভাগ করা হয়েছে এই পয়েন্টটাকে। প্রথমে প্রকল্পের মূল্যায়ন ও নিজস্ব মতামত, এটা দেখবে। দ্বিতীয় পয়েন্ট আছে পাঠের সীমাবদ্ধতা, ওটা দেখবে। এবং শেষ পয়েন্ট আজকের যেটা, সেটা হচ্ছে কৃতজ্ঞতা স্বীকার, ঠিক আছে, কৃতজ্ঞতা স্বীকারটা দেখবে। এবং একদিকে শিক্ষার্থীর স্বাক্ষর এবং তারিখ লিখবে, তোমাদের সই এবং তারিখ লিখে রাখবে, এখানে শিক্ষক বা শিক্ষিকার স্বাক্ষরের অংশ আছে। এরপরে কিছু এই সম্পর্কিত ছবি নিয়ে আলোচনা করছি। এখানে কিছু ছবি আছে যেগুলো তোমরা এই প্রজেক্টের সঙ্গে ব্যবহার করতে পারবে, দেখে নেবে ছবিগুলো। প্রত্যেকটা ছবি তোমরা প্রজেক্টের সঙ্গে ব্যবহার করতে পারবে।